তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছো, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, মানে যে যেরকমভাবে পাচ্ছে প্রেজেন্ট করছে, বাট রিয়েলিটিটা কিন্তু সেটা না। ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে রিয়েলিটি টোটালি ডিফারেন্ট। এটাই তোমাদের বলবো, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে সেটা অনেক সবসময় সত্যি হয় না, ঠিক আছে? তোমাদের এই জন্য নিজে এসে খেয়ে দেখতে হবে যে আদৌ ভালো না খারাপ। মানে এখন যেটা চলছে, মানে আমি যেটা বুঝলাম, যে কোনো দোকানের একটা দোকানে যদি 4-5 জন ভিডিও করে দেয়, মানে দোকানটা মানে বিশাল ভালো খাবার দাবার বিক্রি করে, বাট না, রিয়েলিটি সেটা না। ভালোটা ভালো বলতে হবে, আর ভালো জিনিস খেতে হলে তোমার দাম একটা মানতে হবে। ভালো জিনিসের ভালো দাম হয়, এটা বলে লাভ নেই। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। যেমন ব্যারাকপুরের অরিজিনাল যে আউটলেট দাদা বৌদি, দাম বাড়ছে, যেরকম দাম কোয়ালিটি সেরকম। হয়তো পুজোর সময় আপ ডাউন হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, আজকে চলে এসেছি ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। কী করতে এসেছি? হ্যাঁ, লখনৌ বিরিয়ানিতে অবভিয়াসলি বিরিয়ানি খেতে এসেছি। ওয়ান অফ দি ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং দোকান এখনকার দিনে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে। তো যাই হোক, মোটামুটি বিরিয়ানি প্যাকেটে খাবো। এখানে একদম ভিতরে এসেই যেহেতু ইন্ট্রো নিচ্ছি, কারণ কি বাইরে একটা ইন্ট্রো নিয়েছিলাম, সেটা ভিট হয়ে গেছে, এখন দেখছি ফোনে আসছে না। এবারে আমি হয়তো মানে ক্যামেরার এটা চালু করে হয়তো ভিডিওটা স্টার্ট করিনি। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও, বিরিয়ানি খাবো, জমিয়ে বিরিয়ানি খাবো। তো যাই হোক, ভিডিওটা হয়তো পুজোর সময় শ্যুট করছি, কবে আপলোড হবে সেটা আমি এখনও বলতে পারছি না, বিকজ পুজোর সময় আমি নিজেই একটু মস্তি করি, সারাদিন ঘুরে বেড়াই। তো যাই হোক, পুজো গেলে তারপরে মোটামুটি ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করবো। তো বেশি দেরি না করে, পুরো রিয়েলিটি জানতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখতে হবে। তো বেশি দেরি না করে আজকের মতো এখানে ভিডিওটা শুরু করা যাক। এই দেখতে পাচ্ছ, এই মোটামুটি বিরিয়ানি কিন্তু প্লেটে যাচ্ছে। দাদা, এটা কি বিরিয়ানি তুলছো? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, আচ্ছা। চিকেন বিরিয়ানি এখন প্রাইস কত রয়েছে? 180 টাকা। 180 টাকা প্রাইস কিন্তু দেখতে পাচ্ছ। আর আচ্ছা দাদা, পুজোর সময় কি আনলিমিটেড রয়েছে নাকি? হ্যাঁ, ওটা থাকবে। আচ্ছা, তোমাদের এখানে আনলিমিটেড চলছে। আচ্ছা, দেখতে পাচ্ছ পুজোর সময় কিন্তু লখনৌ বিরিয়ানিতে আনলিমিটেড। আর এদিকে তোমার চিকেন চাপ, ঠিক আছে, চিকেন চাপে তোমার কালারটা দেখো, ঠিক আছে। আর এদিকে এই হচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি, দেখতে পাচ্ছি একদম কিন্তু মধুগ্রামের ব্রিজের নিচে। আর এদিকে যে আমাদের প্রীতম রয়েছে, ওদিকে ঋতিক পল আছে। কিরম লাগছে? খাওয়া দাওয়া হবে তো? খুব ভালো করে হবে তো? খুব ভালো করে। আচ্ছা, দেখতে পাচ্ছি এদিকে প্রীতম, মানে ক্যামেরাম্যান, খাওয়া দাওয়া হবে তো নাকি? একদম, চলো। আচ্ছা, কি খাবো তাহলে? মাটন বিরিয়ানি। আচ্ছা, দেখা যাক মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। আচ্ছা, এদিকে ঋতিক বলো আছে, আমাদের হিরো। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যাই হোক কিছু একটা খাবো। আর ভিতরে বসেই খাবো আজকে এসিতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই কিন্তু কন্টিনিউ কিন্তু বিরিয়ানি তোলা হচ্ছে। আমাদের এদিক দিয়ে একটু দেখাই, ঠিক আছে, বারবার করে বলছি। এই কিন্তু বিরিয়ানি কিন্তু কাটা হচ্ছে। এর কালারটা দেখো, টেক্সচার দেখো বিরিয়ানির, ঠিক আছে। ও হো, কী লাগছে। আচ্ছা, দেখতে পাচ্ছ। আচ্ছা দাদা, তোমাদের এখানে স্যালাডটা কি আনলিমিটেড? মানে ছেলে দিয়ে দেওয়া হয় নাকি? চাই তাহলে দেওয়া হয়। আচ্ছা, না ওদিকে না, অনেক জায়গায় আছে স্যালাড একবার, এই দুবার দেওয়া যাবে না আছে, তাই জন্য জিজ্ঞেস করলাম। মানে বসে গেলে আনলিমিটেড। আচ্ছা, শুনে নিলে এখানে কিন্তু স্যালাডও মোটামুটি দেওয়া হয় ছেলে, অনেক জায়গায় দেওয়া হয় না, ঠিক আছে। তো যাই হোক, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বসে খাচ্ছে অনেকে।
এদিকে হচ্ছে এই যে তোমার ওদিকে ওরা দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে একদম বিরিয়ানি, মানে ভারত সেরা লখনৌ বিরিয়ানি, ঠিক আছে। বিরিয়ানি শুধু না, আর এদিকে হচ্ছে তোমার এই কী বলে মিয়ামোড়, এদিকে মধ্যগ্রাম স্টেশন, একদম কিন্তু এই যে ব্রিজের নিচেই কিন্তু তোমার এদিকে ভারত সেরা লখনৌ বিরিয়ানি। আর এদিকে আচ্ছা, এটা কি মানে মটন চিকেন দুটো আলাদা হচ্ছে নাকি? মটন চিকেন আলাদা, আচ্ছা। দেখতে পাচ্ছি আবার কিন্তু তোলা হচ্ছে, মটন চিকেন কিন্তু আলাদা তোলা হচ্ছে। আর ডিম দাদা কি এক্সট্রা কত চার্জ? 10 টাকা। আচ্ছা, ডিম যদি না নেয় 10 টাকা মাইনাস হয়ে যাবে নাকি? আচ্ছা, দেখে নিলে শুনে নিলে তোমরা, ডিম যদি না নেয় 10 টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। আর এই কাকুকে তোমরা আগেও দেখেছো, কাকু কিন্তু প্রায় থাকে, আমার আগের বারে এসেও কাকুকে দেখেছিলাম। তো যাই হোক, এই কিন্তু তোলা হচ্ছে রাইস, ঠিক আছে। এটা মাটন বিরিয়ানি হালিটাই তো ওটা, আর ওটা চিকেন। আর এই যে দেখতে পাচ্ছি, ও সরি এসিটা বন্ধ, আচ্ছা। তো এখানে ঠিক চলে এসছে, এদিকে এই কিন্তু বসার সেটা ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে, এদিকে কিন্তু সিসিটিভি চলছে। আর এখানে তোমার দেখতে পাচ্ছ মিনারেল জল 500 মিলি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক দেখে নাও তোমরা। আর এখানে চিকেন চাপ বা এই যাদের অ্যাডফেট দেওয়া হয় তোমরা দেখে নাও, আজকে কিন্তু খাওয়া দাওয়া হবে। তো চলো যাই হোক, বিরিয়ানি আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আজকে একটু গরিব মানুষ, যেহেতু আমরা আলু বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার দিচ্ছি, মানে যেহেতু পুজোর সময় এসেছি আমরা ভিডিও করতে, ভিডিওটা তো তোমাদের কাছে পড়ে যাবে, তো সেই জন্য যেহেতু একটু ভুলভাল খাওয়া দাওয়া হচ্ছে, বুঝে নিতে হবে। এই জন্য কি হচ্ছে, আমরা একটু লাইট খাবো, যেহেতু একটু দুপুরবেলা, ঠিক আছে। আর তার মধ্যে এই জন্য মানে বাড়িতে খাওয়া দাওয়া করবো না, দ্যাট ইজ ওয়াই একটু আলু বিরিয়ানি আর চিকেন চাপ মানে পেট ভরানোর মতন খাওয়া দাওয়া করবো। বিকজ আমরা টুকটাক ভিডিও ছাড়াও রোজই আমাদের বিরিয়ানি খাওয়া হচ্ছে। এই যে আমাদের কিন্তু চিকেন চাপ নিয়ে চলে এসছে ভাই। ভাই চাপটা কত করে জানো প্রাইস? ভুলে গেছি, 90 টাকা। আর দেখতে হচ্ছে আমাদের কিন্তু আর একটা চাপ আছে আর 3টা আলু বিরিয়ানি আছে, ঠিক আছে। 3টে চিকেন চাপ 3টা আলু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই দেখতে পাচ্ছ লেগ পিস চলে এসছে আমাদের চিকেন চাপের, ঠিক আছে। লেগ পিসটা কিন্তু আমি নেবো। আর এই দেখতে পাচ্ছ চলে এসছে, চলো বিরিয়ানি আসলে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তোমার লেগ পিসটা কেউ নেবে না? না, লেগ পিসটা আমি খাবো। ঠিক আছে, লেগ পিস একটু চাটিস কর না। আমার লেগটা বেশ, লেগ জিনিসটা পছন্দ বেশ। আমি বেস্ট পিসটা নেবো। ও, তোমার বেস্ট পিস পছন্দ, ঠিক আছে। তো যাই হোক, বিরিয়ানি আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি কিন্তু লখনৌ বিরিয়ানির আলু বিরিয়ানির সাথে চিকেন চাপ চলে এসছে। যেহেতু পুজোর সময় তোমাদের একটু আগে বললাম, মানে খাওয়া দাওয়ার রোজই ভুলভাল হচ্ছে, ঠিক আছে। পুজোর সময় কম বেশি হবেই, তো দ্যাট ইজ ওয়াই, মানে সরি দ্যাট ইজ ওয়াই বলছি, সেই কারণে আলু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছি। সাথে কিন্তু এখানে কিন্তু তোমরা শুনে নিলে আনলিমিটেড ব্যাপারটা কিন্তু পুজোর সময়ও আছে, মানে আনলিমিটেড আলু আর রাইস কিন্তু এখনও মানে তোমরা পুজোর সময় আসলেও পাবে। আজকে যেহেতু সপ্তমীর দিন ভিডিওটা ক্লিক করছি, কবে আপলোড হবে আমি নিজেও জানি না। তো সপ্তমী মানে পুজোর সময় তোমাদের মোটামুটি এরকম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানির টেক্সচার, সামনে দিয়ে দেখিয়ে দিস, সামনে দিয়ে দেখিয়েছি এরকম কিন্তু বিরিয়ানির টেক্সচার। আর এখানে কিন্তু চাপের টেক্সচার, চাপটা আমাকে বললো গাওয়া ঘি দিয়ে বানানো হয়। এবারে খেয়ে দেখতে হবে পিছনে যা কিরকম কী লাগে, বা কী আদৌ ঘি না তেল দিয়ে বানিয়েছে সেটা খেয়ে দেখতে হবে। তো যাই হোক, মোটামুটি বিরিয়ানিটা খেয়ে তোমাদেরকে বলি কীরকম লাগছে খেতে। তো চলো এবারে ফার্স্ট বাইট খেয়ে দেখা যাক। যেহেতু আজকে শুধু আলু বিরিয়ানি নিয়েছি, চিকেন চাপ দিয়ে খাবো। আর এদিকে সামনে দিয়ে দেখাস, একদম কিন্তু ঝরঝরা টাইপের রাইস তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম ঝরঝরা টাইপের রাইস। বাট আমি যে দেখছি কিন্তু অয়েলি মতন বিরিয়ানি লাগছে, এবারে খেয়ে দেখতে হবে। এই দেখতে হচ্ছে লং রেন টাইপের কিন্তু রাইস, ঠিক আছে। আর ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, একটু আমার একটু স্যালাড বেশি লাগে, তো সেই জন্য স্যালাড ছিলাম, দিয়ে দিল। আমার কিন্তু জিভ দিয়ে জল বেরোচ্ছে, বিকজ সামনে বিরিয়ানি রেখে আমি বসে থাকতে পারছি না। তো চলো যাই হোক, ফার্স্ট বাইট খেয়ে দেখি। অ্যাভারেজ, পুজোর সময় বলে জানি না, মোটামুটি লাগলো। মানে হয়তো পুজোর সময় আপ ডাউন হচ্ছে কোয়ালিটি, বাট ফার্স্ট টাইম যখন লাস্ট টাইম এসেছিলাম হয়তো ভালো লেগেছিলো, বাট এবারে অ্যাভারেজ লাগছে, ঠিক আছে। তো যাই হোক, এবার সামনে দিয়ে দেখাস, আলুটা সামনে দিয়ে দেখাস। আলু কিন্তু নরম আছে, ঠিক আছে। আলু দেখতে পাচ্ছ নরম আছে। পিছনে যা দেখি ভিতরে মশলা ঢুকেছে কিনা। আর ভালো কথা, তোমাদের একটা কথা বলে দিই, লখনৌ বিরিয়ানি পুজোর জন্য কিন্তু এই রাস্তার অপোজিটেও কিন্তু সিটিং ক্যাপাসিটি করেছে, এটা তোমাদের প্রথমে বলে দিই। তো যাই হোক, আলুটা খেয়ে দেখি। আলুতে কিন্তু মশলা ঢোকেনি, এটা সত্যি কথা, আমি মানে মিথ্যা কথা বাড়ি যদি বলছি না, মশলা ঢোকেনি কিন্তু। তো কিছু করার নেই, বাট অনেকটা তো দেখে মনে হবে যে আমি ইচ্ছা করে বলছি এরকম, বাট আমার মতে মানে কী বলবো, আমার মতে যেহেতু জিনিসটা আমি মানে কী বলবো পয়সা দিয়ে খাচ্ছি, তো যেটা সত্যি সেটাই বলতে হবে। আর এতে কার কী ভালো লাগে না লাগে তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা অনেকে আমাকে বলে
বাজে বাজে কম রিভিউ দাও এই দাও, বাট টাকা দিয়ে যখন খাচ্ছি যেটা সত্যি সেটা সবার সামনে তুলে ধরতে হবে, ঠিক আছে। ওদিকে ঋত্বিক খাচ্ছে, ঋত্বিককে দেখা একটু, ঋত্বিক কিরম লাগছে একটু বল। আর এখানে বলো আমাদের বাজেট গরিবের সেটা ভালো লাগছে, খুব ভালো, অতটাও খারাপ না, মানে প্রাইস হিসাবে ঠিক আছে না? হ্যাঁ এভারেজ আছে, প্রাইস হিসাবে এভারেজ আছে, খুব ভালো বলবো না আমি। চাপটা কি ঘিয়ের গন্ধ পেলি? না না না, আমার তো ভাই দেখে মনে হচ্ছে না ঘিয়ের গন্ধ নেই। হ্যাঁ, এবং কি মটনের চর্বি দিয়ে করা সেটা পাচ্ছি আমি, মটনের চর্বি, মটনের ফ্লেভারটা পাচ্ছি। হ্যাঁ মটনের ফ্লেভারটা পাচ্ছি। যাই হোক, এবারে এই হলো ব্যাপার স্যাপার। আর তোমাদের কি বলবো, মাইকটা এখানে লাগিয়ে নি, ব্যাপারটা হচ্ছে এখানে লাগানোটা মুশকিল হয়ে যাচ্ছে, এইখানে লাগিয়ে নি, কাটিস না ভাই, এখানে মাইকটা লাগিয়ে নি, ঠিক আছে। তো চলো এবারে ব্যাপারটা হচ্ছে চাপটা সামনে দিয়ে দেখাস, চাপের গ্রেভি একদম ছকছকা টাইপের গ্রেভি, ঠিক আছে, চাপের গ্রেভি দিয়ে, ঠিক আছে। এবারে ভালো কথা, ঋত্বিক যেটা বললাম মাটনের ফ্লেভার পাচ্ছে, ঘি পাচ্ছে না, একটু খেয়ে দেখি, পিছনে যা। সত্যি কথা ঠিকই বললো ঋত্বিক, একটু ঝাল ঝাল লাগছে, ঠিক আছে। নর্মাল মনে হচ্ছে চিকেন কষা, মাটনের যে চর্বি আছে সেটার ফ্লেভার পাচ্ছি, বাট ঘিয়ের আমি জিও পেলাম না, GHEE ঘি হয়, জিও পেলাম না। তো এই হলো ব্যাপার স্যাপার। একটু বিরিয়ানি দিয়ে মাখিয়ে খেয়ে দেখি, বিরিয়ানি রাইস দিয়ে, সাথে একটু আলু, চিকেনটা আমি দেখাচ্ছি পরে। খুব যে আহামরি ব্যাপারটা সেটা কিন্তু না, মানে তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছো, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, মানে যে যেরকমভাবে পাচ্ছে প্রেজেন্ট করছে, বাট রিয়েলিটিটা কিন্তু সেটা না। ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে রিয়েলিটি টোটালি ডিফারেন্ট। এটাই তোমাদের বলবো, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে সেটা অনেক সবসময় সত্যি হয় না, ঠিক আছে। তোমাদের এই জন্য নিজে এসে খেয়ে দেখতে হবে যে আদৌ ভালো না খারাপ। মানে এখন যেটা চলছে, মানে আমি যেটা বুঝলাম, যে কোনো দোকানের একটা দোকানে যদি 4-5 জন ভিডিও করে দেয়, মানে দোকানটা মানে বিশাল ভালো খাবার দাবার বিক্রি করে, বাট না, রিয়েলিটি সেটা না। ভালোটা ভালো বলতে হবে, আর ভালো জিনিস খেতে হলে তোমার দাম একটা মানতে হবে, ভালো জিনিসের ভালো দাম হয়, এটা বলে লাভ নেই। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, যেমন ব্যারাকপুরের অরিজিনাল যে আউটলেট দাদা বৌদি, দাম বাড়ছে, যেরকম দাম কোয়ালিটি সেরকম। হয়তো পুজোর সময় আপ ডাউন হয়েছে, সেম এখানেও বলছি, পুজোর সময় হয়তো আপ ডাউন লাগছে, বাট যেরকম প্রাইস নিল, এটা 90 টাকা, আর এটা কত নিলে 120 টাকা মনে হয় না, আলু বিলে 110 টাকা, তো দুটো মিলে 200 টাকা বিল হয়েছে, নট ভ্যালু ফর মানি। আমার আজকে খেয়ে মনে হলো না, অথচ কিন্তু আমি কালকে রাতেই মনে হয় লখনৌ বিরিয়ানি দুটো চ্যানেল থেকে ভিডিও দেখলাম, চ্যানেলের নাম আমি নিচ্ছি না, এমনভাবে শো করছে না, মানে কি না কি দিয়ে দিচ্ছে, মানে এরকম বিশাল কিছু এরকম পেয়ে যাচ্ছে, ওটা না। ঠিক আছে ভাই, বিরিয়ানির মতন খেতে, এবারে বিরিয়ানি তো ঘি ভাত হয় না, বিরিয়ানির মতন খেতে লাগে, এবার যেভাবে প্রেজেন্টেশন করছে অনেকেই, সেটা কিন্তু রিয়েলিটি না, এটাই হলো আমার কথা। তো যাই হোক, এবার একটু চিকেনটা দেখাই তোমাদের, চিকেন চাপের এখান দিয়েই দেখাই, ঠিক আছে। বাস চিকেন কিন্তু নরম, ঠিক আছে, শুধু একটু চিকেনটা খেয়ে দেখি, চলো। ঠিকঠাক, দেখো চিকেন তো নরম হবেই, চিকেন কষানোর সময় দুবার নাড়াচাড়া করলে গলে যায়, এটাতে কোনো অন্য ব্যাপার নেই, চিকেন নরম হবে, চিকেনের ভিতরে মশলাও ঢুকে যায়, বাট কি আলুর ভিতরে মশলা ঢোকেনি। রাইস কী বলো তো, যে বিরিয়ানি কেটেছে বা যে বানিয়েছে ঠিকভাবে মশলাটা মেশেনি, বিরিয়ানি কী হচ্ছে, মানে কিরকম একটা লাগছে, মানে অন্যরকম লাগছে। বাট একটা জিনিস কি, গরম বিরিয়ানি দিয়েছিল, আমরা এখানে দাঁড়িয়ে মানে বসে ফটো তুলেছি, রিভিউ দিচ্ছি, উপরে ফ্যান চলছে, এসি চলছে, সেখানে ঠান্ডা হয়েছে, সেটা আমার ফল্ট, বাট কি পোষাবে না, আমার অ্যাটলিস্ট পোষালো না। তো ব্যাপার স্যাপার এই হচ্ছে। আর মানে বারবার বলছি, যেহেতু আমি টাকা দিয়ে খাচ্ছি নিজে কিনে, সেই জন্য আমি যেটা সত্যি যেটা বললাম। এবার অনেকে বলতে পারে যেখানে তোকে প্রমোশন করতে বলে সেখানে তুই ভালো বলিস না, দেখো না এরকম কোনো ব্যাপার নেই, ওখানে যদি মনে হয় কিছু কম বেশি লাগবে বা কিছু, সেটা আমি ওই অন ক্যামেরাতেই বলি, মানে পিছে একরকম সামনে একরকম, যেটা বেসিক্যালি সব ফেসবুক বা ইউটিউবের চ্যানেলে দেখাচ্ছে সেটা না। বারবার বলছি, যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু রিয়েলিটি নাও হতে পারে। তো যাই হোক, আজকের মতন এখানে রাখছি ভিডিওটা। প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।